এক্সাইটেড? অনেক এক্সাইটেড, ভয় লাগছে। তুই কত এক্সাইটেড? লিওর জন্য আমি এক্সাইটেড বেশি। চলো এক্সাইটেড। কতটা এক্সাইটেড? সবাই হাই তুলছে। সত্যি কথা বলতে আমি বা গুলশানা বা দি কেউই মর্নিং পার্সন না। এরা দুটো ছেলে মর্নিং পার্সন, বাট আমরা না। এই সকালে সৌন্দর্যটা দেখে সত্যি দুজনে খুব অবাকও হচ্ছিলাম, আর খুব ভালোও লাগছিল, আর খুব এনজয়ও করছিলাম। আর আমি ভয় লাগছিল আমার এই কারণেই, কারণ আগের দিন যা ফ্লাইটে টার্বুলেন্স হয়েছে তার জন্য আমি একটু ভয় ছিলাম, বাট ফাইনালি সব কিছু ভালো হয়েছে আর কি। তো এখানে আমাদের বলা হয়েছিল যে 6টার মধ্যে এয়ারপোর্টে আর কি এন্ট্রি করতে। আমরা 6টার মধ্যে এয়ারপোর্টে এন্ট্রিও করে নিয়েছিলাম, কিন্তু ওয়েদার সেদিনকে এতটাই খারাপ ছিল যে ফ্লাইট 1.5 ঘন্টা মতো ডিলে ছিল। তারপরেও যে দেখতে পেয়েছি এটাই ভাববো। আর নিচের পাহাড়গুলো কি সুন্দর লাগছে, যেখান থেকে আমরা বাই রোড আর কি আসা হয়, সেই পাহাড়গুলো উপর থেকে কি সুন্দর নাই লাগছে। পুরো সবকটা পাহাড়ের আমরা উপরে। ভেরি নাইস। ওরা এরকম একটা কাগজ দেবে যেখানটায় তোমার সবকটা পাহাড়ের হাইট অ্যান্ড কোনটা কোন করে দেখা যাবে সেগুলো ডিটেলস আর কি। সো ইয়া, দেখা যাচ্ছে ওখানে দেখাচ্ছে যে কোনটা কোন পাহাড় পড়ে এর মধ্যে। সো ইট ওয়াজ ভেরি, কি বলবো, একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স। সো এটা হলো একটা ভালো একটা এক্সপিরিয়েন্স চলেছে। যেগুলো দার্জিলিং থেকে অনেক দূর থেকে দেখছিলাম সেগুলো এগুলো এখানে কাছ থেকে আমরা দেখবো এই পাশ থেকে মাউন্ট এভারেস্ট। ও মাই গড, ইটস বিউটিফুল। BBC, oh my god, oh my god, oh my god, oh my god, it's beautiful. এইটা মনে হয় মাউন্ট এভারেস্ট, এই যে ওপরেরটা, এই যেটা দেখা যাচ্ছে এটা হলো মাউন্ট। This one is the Mokal, which is the fifth highest mountain. Okay. And the triangular one right there, that is Mount Everest. Oh. And the right side of the mountain is the Lhotse, that is the fourth highest mountain. 4,000. And this is Nupsel. We can just sculpture from this one window. This is the richest one. Oh yeah, beautiful. তোর বল, তুই কিরকম লাগলো? অ্যামেজিং, মানে অ্যামেজিং। মানে আমরা যে দার্জিলিং থেকে দেখি কিছু নেচার ভগবান কি বানিয়েছে বল। জানি না আমি ক্যামেরাতে ফোনে কতটা দেখা যাচ্ছে, বাট চোখ থেকে দেখাটাই মজাটাই আলাদা বল। দেখলে? হ্যাঁ,
ভাই তোর এইসব প্ল্যানের জন্য রিয়েলি থ্যাঙ্কস। হ্যাঁ कैलाश जाएंगे फिर। সো এখন আমরা চোখ থেকে দেখি, বল এবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে আমরা সার্টিফিকেট পেয়ে গেলাম। তাই তো সবার একটা করে সার্টিফিকেট। হ্যাঁ বেবি বেবি কেমন মাম্মা মিয়া খল খল মা हम चले বিউটিফুল জঙ্গল থেকে এসেছি। বিউটিফুল জঙ্গল থেকে এসেছি। আই থিঙ্ক আমার নামটা মনে নেই জঙ্গলটা। কেমন ঘুরলাম আমরা? লাইফ টাইম মেমোরি থাকবে, ভুলে যাবে না তো? ওইসে মাউন্ট এভারেস্টের ফটোটা কি করে ভুলবো? একটু চোখে যেটা দেখে নিয়েছি বলো। আমাকে ছেলেরাই ব্রেকফাস্ট করতে বসে গেছে। কি কি নিয়েছিস? হ্যাঁ বেবি কি নিয়েছে? ঠিক আছে এলিও তুমি আমার উপর ওঠো। No, it's specially created for Zohan. Sir, how much you like it, sir? এটা থাই না, এটা নেপাল ম্যাসাজ। Say, sir, how much you like this? It's amazingly তোমরা দুজনে আমার উপর ওঠো, terrible, horrifying. Very good, sir. Enjoy. এও ওঠো তুমি আমার উপর, মামা তোমার উপর। এই ওঠো না তাহলে No, sir. চাপ Enjoying, sir. Enjoying. I hate it. Oh, good, sir. Good for you, sir. Enjoy. আইরে বাবা Sir. Enjoy, sir. সো এই দিনকে আমরা আর বেশি কিছু অ্যাক্টিভিটি রাখিনি, মানে বাইরেও কোথাও ঘুরতে হয়নি, কারণ আমরা ভোরবেলা 3টের সময় উঠেছিলাম, উঠে রেডি ফেডি হয়ে 5টা নাগাদ গাড়ি এসেছিলো আমাদের। তো তারপরে আমরা লাঞ্চ করিনি, শুধুমাত্র ব্রেকফাস্ট করে আমরা ঘুমিয়ে গেছিলাম। নেপালের ঘড়িতে 7টা বাজে, বাট বাইরে ভেবেছিলাম এই দুদিন নেপালে থাকবো, নেপাল এক্সপ্লোর করব, নেপালি থালি খাবো, আর জানি না কত কত প্ল্যান করেছিলাম, বাট কিছুই হয়ে ওঠেনি, কারণ এতটা টায়ার্ড হয়ে গেছিলাম ওখান থেকে এসে যে কি বলবো। আর ওয়েদারটা সুদিং ছিল, বাট স্টিল আমরা যখন ফিরে এসেছি তারপরে যে হঠাৎ করে কি গরম পড়েছে মানে কি বলবো, তার জন্য আমরা আর কোথাওই যাইনি, রুমেই ছিলাম থেকে তারপরে ঘরেই আমরা মজা করছিলাম আর কি। খাবার দিয়েছি অর্ডার। ও চিকেন, এটা কি? চিকেন রাইস, নরমাল রাইস, ফ্রাইড রাইস। কি যাবা? ভেবে তো ছিলাম আমরা নেপালি খাবার খাবো বল, কিন্তু আর হলো না। সো ফ্রাইড রাইস চিকেন দিয়ে কাজ চালাতে হবে।